এখন আমরা সবাই বীরভূমের সদর শহর সিউড়ির কথা জানি এবং তারই দক্ষিণে রয়েছে ভারতবর্ষের তথা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বোলপুর শহর। এই শহরেই রয়েছে সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নথিভুক্ত শান্তিনিকেতন। কিন্তু ইতিহাসের হাত ধরে এই সমস্ত শহরগুলো নিজস্ব মহিমায় গড়ে উঠলেও হারিয়ে যায় বীরভূমের প্রকৃত ইতিহাস, যা জানতে হলে আপনাকে একবার ভ্রমণ করে আসতেই হবে হেতমপুর কিংবা রাজনগর। কিন্তু কেন এই কথা আমি বলছি? বিরাট বিরাট পিলারের সমন্বয়ে তৈরি ইউরোপিয়ান স্টাইলের গেট এবং তারই পেছনে রয়েছে প্রকাণ্ড বৃহদাকায় রাজবাড়ি, যা দেখে হয়তো আপনিও হয়ে যেতে পারেন অবাক। এই পল্লী বাংলার অজ পাড়াগাঁয়ের মধ্যে এই দুর্গ দেখে আপনি হয়তো আকাশ থেকেও পড়তে পারেন, যা আপনাকে স্মরণ করিয়ে দেবে হাজারদুয়ারির কথা। কিন্তু আস্তে আস্তে ইতিহাসের পাতায় হারিয়ে যায় এই হেতমপুর। 1690 খ্রিস্টাব্দের আশেপাশে একটি বাণিজ্য ঘাঁটি হিসাবে কলকাতার প্রতিষ্ঠার বহু আগে ইতিহাসের পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে বীরভূমের রাজাদের কাহিনী এবং তাদেরই শাসনকেন্দ্রের কেন্দ্রস্থল ছিল এই হেতমপুর কিংবা রাজনগর। আজ আমাদের ভিডিওতে থাকছে সেই বীরভূমের ইতিহাস। আমরা দুটি পার্টে এটিকে আলোচনা করব। প্রথম পার্টে থাকবে রাজনগরের ইতিহাস এবং দ্বিতীয় পার্টে হেতমপুরের ইতিহাস। ভিডিওটি শুরুতে আমি বলে দিই যে আপনারা কিভাবে পৌঁছাবেন এই হেতমপুর কিংবা রাজনগর। ট্রেনে করে বোলপুর পর্যন্ত আসার পর আপনি বোলপুর বাস স্টপেজে আসতে পারেন এবং সেখান থেকে রাজনগর লাইনের বাস ধরে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারেন হেতমপুর, কিংবা দুর্গাপুর থেকে মোরগ্রাম বা পানাগড় হাইওয়ে ধরে বাঁদিকে দুবরাজপুর রোড হয়ে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পারেন হেতমপুর। চলুন এবার প্রবেশ করি মূল কাহিনীতে। অবিভক্ত বাংলার ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে রাজনগরের অস্তিত্বের কথা আমরা জানতে পাই। একসময় এই রাজনগর হয়ে উঠেছিল সমগ্র বাংলার প্রবেশদ্বার। এই রাজনগরের সৃষ্টির পেছনে যে হিন্দু রাজার উল্লেখ আমরা পাই তিনি বীরসিংহ, যার নাম অনুসারে এই বীরভূম জেলা বলে আমরা অনুমান করি। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির পর শিরান খিলজি বাংলার শাসক হিসেবে উঠে আসেন। যদিও খিলজি শাসন বাংলায় শুরু হয়ে গেছিল, তা সত্ত্বেও রাজা বীরসিংহের উত্তরাধিকারীরা রাজনগরকে কেন্দ্র করে বীরভূম শাসন করছিল। কিন্তু ইতিহাসের হাত ধরেই উত্তর পশ্চিম আফগান প্রদেশ থেকে আগত পাঠানরা একসময় বাংলায় প্রবল প্রতাপশালী হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও তারা বীরভূমে প্রবেশ করতে পারেনি এই বীর রাজাদের সাহসিকতার জন্যই। কিন্তু একটি ভুলের জন্যই এই বীরভূমের ক্ষমতাভার চলে যায় পাঠান শাসকদের হাতে। কি সেই ভুল? জনিত খান নামে একজন পাঠান বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলে বীর রাজাদের বংশোদ্ভূত এক রাজাকে। এই ষড়যন্ত্রে সামিল ছিল বীর রাজার নিজস্ব পত্নীও। এবং তারপর এই জনিত খানের হাত ধরেই রাজনগরে তৈরি হয় রাজবাড়ি এবং তাদের নাম হয়ে ওঠে নগর রাজা। কিন্তু এর সঙ্গে হেতমপুরের কি কানেকশন, এই প্রশ্নই জাগছে তো আপনার মনে? তার উত্তর পেতে হলে আপনাকে আর একটু ধৈর্য ধরতে হবে। জনিত খানের মৃত্যুর পর বাহাদুর খান এখানকার রাজা হয়ে ওঠেন। ইতিমধ্যে মোগল শাসনও প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু পরবর্তী 150 বছর পর্যন্ত তারা শাসন চালিয়ে যায়। রাজনগরের এই সমস্ত বিলাসবহুল রাজবাড়ি, হামামস অর্থাৎ স্নানের জায়গা, মসজিদ, ইমামবাড়া এখনও ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। তো যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। জনিত খানের নাতি খোয়াজা কমলের রাজত্বকালে রাঘবনন্দ রায় বলে একজন যুবক তার কাজে নিযুক্ত হন। কিন্তু রাজা মারা গেলে পরবর্তী রাজা আসাদুল্লাহ খাঁর সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে ওঠে এবং তিনি তৎক্ষণাৎ রাজার কাজ ছেড়ে দিয়ে 30 কিলোমিটার দক্ষিণে একটি নতুন লোকবসতি গড়ে তোলেন, যা একদা রাঘবপুর নামে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এই রাঘবপুরই এখনকার হেতমপুর। কিভাবে রাঘবপুরের নাম হেতমপুর হয়ে উঠেছিল তা পরবর্তী বীরভূমের ইতিহাস পার্ট 2-তে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।